আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য ঘটনা এবং একটি গোপন আমলের কথা শেয়ার করব, যা আপনার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, যার কোনো রূপ নেই, কোনো বংশমর্যাদা নেই, এমনকি যাকে বাজারে কেউ ফ্রিতে বা সামান্য মূল্যেও কিনতে রাজি ছিল না, আল্লাহ তাআলা তাকে কিভাবে মদিনার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইমাম এবং খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের তালিকায় 1 নম্বরে জায়গা দিলেন। আজ আমরা জানব এক অলৌকিক সমুদ্র যাত্রার গল্প, যেখানে জাহাজ ডুবে যাওয়ার পরও কেবল হৃদয়ের জানালা খোলা থাকার কারণে এক রোমান দাস মদিনার বুকে কোটিপতি এবং আল্লাহর প্রিয়তম বান্দা বনে গিয়েছিলেন, সর্বোত্তম সম্মানজনক জীবন লাভ করেছেন। শুধু তাই নয়, ভিডিওর শেষ অংশে আমি আপনাদের এমন একটি বিশেষ আমলের কথা বলবো, যা মাত্র কয়েক মিনিট নিয়মিত পাঠ করলে জান্নাতে আপনার নামে 31টি বিশাল রাজপ্রাসাদ বা বাংলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 31টি জান্নাতি প্রাসাদ। দুনিয়ার কোনো ইনকাম ট্যাক্সের লোক সেখানে ট্যাক্স চাইতে আসবে না। আজকের এই পুরো ভিডিওটি সাজানো হয়েছে আল্লাহর এক অলি বা বুজুর্গের জীবনের সেরা বয়ান, কোরআনের অলৌকিক ঘটনা এবং একটি কান্না জড়িত হৃদয় স্পর্শী আখেরি মুনাজাত দিয়ে। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে এই আমলটি আজই শুরু করুন। আজকের মুনাজাতে আপনার জন্য দোয়া করা হবে, তাই কমেন্টে আপনার নামটি লিখে কোন শহর থেকে দেখছেন জানাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুনিয়ার বুকে সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন? আল্লাহর এই দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম রয়েছে। সকাল যখন হয়, যখন সুগন্ধির ব্যবসায়ী সুগন্ধি নিয়ে মেহনত শুরু করে, কাপড়ের ব্যবসায়ী ব্যস্ত হয়ে পড়ে তার কাপড় নিয়ে, কাঠের ব্যবসায়ী কাঠের পেছনে, সিমেন্টের ব্যবসায়ী সিমেন্টের পেছনে, মিষ্টির ব্যবসায়ী তার মিষ্টির দোকানে মেহনত করে। সবাই দুনিয়া অর্জনের জন্য সকাল থেকে উঠে দৌড়াতে থাকে। কিন্তু কোটি কোটি সালাম সেই নিষ্পাপ শিশুদের এবং ওলামায়ে কেরামদের, যাদের কোলে সকাল হলেই স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার কোনো তুচ্ছ জিনিস নয়, বরং তার নিজের পবিত্র কালাম, পবিত্র কোরআন তুলে দেন। সবচেয়ে মৌলিক ও প্রথম কথা হলো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোরআনের সাথে জুড়ে দেন। আল্লাহ যাকে দয়া করেন তাকে কোরআন পড়ার, কোরআন বোঝার এবং কোরআনের উপর আমল করার তৌফিক দেন। এটা আল্লাহর বিশেষ ভালোবাসারই লক্ষণ যে তিনি আপনাদের বা আপনার সন্তানের অন্তরে কোরআনকে সংরক্ষিত করেছেন। তবে মনে রাখবেন, এই কোরআন থেকে যদি আপনি প্রকৃত ফায়দা বা উপকার পেতে চান, তবে 2টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো অত্যন্ত মজবুতি, অবিচলতা বা ইস্তেকামতের সাথে কোরআন পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো কোরআনের শিক্ষাকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। চলুন এবার আমরা ইতিহাসের পাতায় ফিরে যাই। একবার মদিনা মুনাওয়ারায় এক বৃদ্ধ এসে দাঁড়ালেন। গায়ে তার জরাজীর্ণ পুরনো কাপড়, চোখে মুখে দীর্ঘ সফরের ক্লান্তির ছাপ। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি একজন রুমি অর্থাৎ রোমান। তিনি ছিলেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদি গল্পটা কেমন ছিল জানেন? রোমানদের এক বিশাল জাহাজ একবার সমুদ্রের ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল। জাহাজের সবাই মারা গেলেও সোহাইব রুমি সাঁতার জানতেন বলে কোনোমতে প্রাণ বাঁচিয়ে সমুদ্রের উপকূলে পৌঁছান। সেখানকার মানুষ যখন তাকে মক্কার ঠিকানা দিলেন, তিনি মক্কায় চলে এলেন। দেখুন হেদায়েতের আলো কিভাবে কাজ করে। যার হৃদয়ের জানালা খোলা থাকে সেই আল্লাহর এই রহমত খুঁজে পায়, আর যার হৃদয়ের জানালা বন্ধ থাকে সে হাজার অলৌকিক ঘটনা দেখেও বঞ্চিত হয়। সোহাইব রুমি মক্কায় এসে কঠোর পরিশ্রম শুরু করলেন। ব্যবসা বাণিজ্য করে তিনি প্রচুর অর্থ সম্পদ ও প্রতিপত্তির মালিক হলেন। আল্লাহ তার ব্যবসায় অবিশ্বাস্য বরকত দিলেন। মক্কায় তার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তিনি একা ছিলেন। তার কোনো পরিবার বা সন্তান ছিল না। যখন মক্কার কাফেরদের অত্যাচার সীমাহীন হয়ে গেল, তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় হিজরতের অনুমতি চাইলেন। সোহাইব রুমি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হতে চাইলেন, তখন মক্কার কাফেররা পথ আটকে দাঁড়ালো। তারা বলল, সোহাইব, তুমি যখন মক্কায় এসেছিলে তখন তুমি ছিলে একজন নিঃস্ব দাস, কাঙ্গাল। এখানে এসে আমাদের মক্কার বুকে তুমি অনেক সম্পদ বানিয়েছ,
সব ধন সম্পদ সোনা দানা এখানে রেখে গেলে তবেই তুমি মদিনায় যেতে পারবে, অন্যথায় তোমাকে আমরা এখানেই হত্যা করব। হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষণিকের জন্য দ্বিধা করেননি। দুনিয়ার সমস্ত সম্পদ এক পলকে তুচ্ছ মনে হলো তার কাছে। তিনি তার সোনা দানা, দলিলপত্র এবং লুকিয়ে রাখা সমস্ত গুপ্তধনের ঠিকানা কাফেরদের হাতে তুলে দিয়ে বললেন, সব তোমরা নিয়ে যাও, একটা সুতাও আমার লাগবে না, শুধু আমাকে আল্লাহ রসুলের কাছে সুস্থ শরীরে চলে যেতে দাও। তিনি আল্লাহর জন্য নিজের জীবনের সমস্ত উপার্জন কোরবান করে খালি পায়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যখন মদিনার উপকণ্ঠে পৌঁছালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখেই আনন্দের সাথে চিৎকার করে বলে উঠলেন, মোবারক হে আবু ইয়াহিয়া, তোমার এই ব্যবসা অত্যন্ত লাভজনক হয়েছে, তোমার এই সওদা স্বয়ং আল্লাহ কবুল করেছেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই বিখ্যাত আয়াতটি তেলাওয়াত করে শোনালেন, মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবন ও সম্পদ বিক্রি করে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা বাকারার 207 নম্বর আয়াত। মক্কার বুকে কাফেরদের বয়কট ও অমানবিক অত্যাচারে যখন মুসলমানদের জীবন অতিষ্ঠ, তখন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে হাবশা বা ইথিওপিয়ার উদ্দেশ্যে একাকী রওনা হলেন। হিজরতের মাঝপথে ইবনুল দাগিনা নামের একজন সম্ভ্রান্ত প্রভাবশালী কাফের ব্যবসায়ীর সাথে তার দেখা হলো। ইবনুল দাগিনা আবু বকরকে চিনত। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে আবু বকর, তুমি মক্কার মতো পবিত্র শহর ছেড়ে একা একা কোথায় যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃখভরা মনে বললেন, আমার নিজের গোত্রের লোকেরা আমাকে শান্তিতে মক্কায় থাকতে দেয় না, আমার নিজের ঘরে আমার আল্লাহর ইবাদত করতে দেয় না, তারা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, তাই আমি আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। ইবনুল দাগিনা যদিও কাফের ছিল, কিন্তু সে ছিল একজন নীতিবান মানুষ। সে বলল, আবু বকর, তোমার মতো একজন সজ্জন মানুষ যে সবসময় গরিবদের সাহায্য করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ক্ষুধার্তকে অন্ন দেয় এবং মেহমানদারি করে, সে মক্কা ছেড়ে চলে যাবে, এটা মক্কাবাসীর জন্য চরম লজ্জার। তুমি মক্কায় ফিরে চলো, আমি তোমাকে আমার ব্যক্তিগত আশ্রয় দিচ্ছি, মক্কার বুকে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবু বকরকে সাথে নিয়ে মক্কায় ফিরে এলো এবং কুরাইশদের বড় বড় নেতাদের সামনে ঘোষণা করে দিল যে আবু বকর আজ থেকে ইবনুল দাগিনার আশ্রয়ে আছে। পরে অবশ্য কাফেরদের নানা শর্ত এবং আপত্তির কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাফেরের আশ্রয় স্বেচ্ছায় ত্যাগ করে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করেন। দেখুন, আল্লাহ চাইলে কাফেরদের দিয়েও তার প্রিয় বান্দাদের সাহায্য করাতে পারেন। প্রিয় দর্শক, এবার যে ঘটনাটি বলবো তা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী ছিলেন আবুল আস ইবনুল রবি। মদিনায় হিজরতের পরও আবুল আস তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি মক্কাতেই ছিলেন। একবার আবুল আস সিরিয়া থেকে বিশাল এক বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কার দিকে ফিরছিলেন। সে কাফেলায় ছিল প্রচুর হিরে জহরত ও মূল্যবান সম্পদ। মদিনার কাছাকাছি আসতেই মুসলিমদের একটি দল তার কাফেলাটি ঘিরে ফেলে এবং সমস্ত মালামাল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। আবুল আস কোনোমতে রাতের অন্ধকারে মদিনার ভেতরে ঢুকে পড়েন। তখন মদিনায় প্রচন্ড শীত। তিনি কাঁপতে কাঁপতে সোজা হযরত জয়নবের দরজায় গিয়ে নক করলেন। হযরত জয়নব নিজের প্রাক্তন স্বামীকে চিনে ফেললেন এবং মুসলিম হওয়া সত্ত্বেও মানবিক কারণে এবং পূর্বের সম্পর্কের খাতিরে তাকে ঘরের বাইরে চাদর ও কম্বল দিয়ে আশ্রয় দিলেন। পরদিন ফজরের নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ইমামতি করছিলেন, নামাজ চলাকালীন পেছনের নারীদের কাতার থেকে হযরত জয়নব উচ্চস্বরে ঘোষণা করলেন, হে লোক সকল, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার ক্ষতি না করে। নামাজ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসলেন এবং বললেন, তোমরা যা শুনেছ আমিও তাই শুনেছি। আমি কসম খেয়ে বলছি, এই ঘোষণার আগে আমি এর কিছুই জানতাম না। তবে ইসলামের নিয়ম অনুযায়ী একজন সাধারণ নারীও যদি কোনো শত্রুকে আশ্রয় দেয়, তবে সমস্ত মুসলিম জাতিকে তার সম্মান করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে একটি অত্যন্ত সুন্দর অনুরোধ করলেন। তিনি বললেন, তোমরা যদি পারো তবে ভালোবেসে তার মালামাল ফিরিয়ে দাও, তবে এর জন্য কোনো জোর জবরদস্তি নেই, হয়তো আল্লাহ এর উসিলায় তাকে হেদায়েত দেবেন। সাহাবীরা আল্লাহ রসুলের কথা শুনে সানন্দে আবুল আসের সমস্ত মালামাল
এমনটি একটা ছোট সুতা বা দড়িও যদি কাফেলা থেকে নেওয়া হয়েছিল তাও এনে ফেরত দিলেন। আবুল আস অবাক হয়ে গেলেন মুসলিমদের এই সততা দেখে। তিনি মক্কায় ফিরে গিয়ে কুরাইশদের সবার পাওনা কড়ায় গন্ডায় হিসাব করে বুঝিয়ে দিলেন। এরপর সবার সামনে দাঁড়িয়ে বললেন, হে মক্কাবাসী, তোমাদের কারো কোনো পাওনা কি আমার কাছে বাকি আছে? সবাই বলল, না, তুমি অত্যন্ত বিশ্বস্ত ও চমৎকারভাবে আমাদের আমানত বুঝিয়ে দিয়েছ। তখন আবুল আস সবার সামনে উচ্চস্বরে ঘোষণা করলেন, তাহলে শুনো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য রাসূল। আমি মদিনাতে ইসলাম গ্রহণ করতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ তোমরা ভাবতে যে আমি তোমাদের টাকা আত্মসাৎ করার জন্য মুসলিম হয়েছি। এখন সবার টাকা বুঝিয়ে দিয়ে আমি মুক্ত মনে মুসলিম হলাম। এরপর তিনি মদিনায় হিজরত করে চলে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে তাদের দাম্পত্য জীবন পুনরায় ফিরিয়ে দেন। এবার আসুন সেই দাস বালকের গল্পে, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। মদিনা মুনাওয়ারায় আসলাম নামের এক বড় কাফের ব্যবসায়ী ছিল। সে রোম ও পারস্য থেকে দাস এনে মদিনার বাজারে বিক্রি করত। একবার সে পারস্য থেকে এক দুর্বল শীর্ণকায় বালককে নিয়ে এলো, যার নাম ছিল সালিম। ছেলেটি দেখতে এতই দুর্বল ছিল এবং সে যক্ষা ও টিবি রোগে আক্রান্ত ছিল যে মদিনার বাজারে কেউ তাকে কেনার জন্য এক দেরহামও দিতে রাজি ছিল না। লোকেরা বলতো, একে কিনে কি হবে? একে তো শুধু শুধু খাওয়াতে হবে, কোনো কাজ করতে পারে না। সেখানে তাসমিদা নামের এক অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি বাজারে এসে ছেলেটিকে দেখে দয়া পরবশ হয়ে নিজের টাকা দিয়ে কিনে নিলেন। তিনি সালিমকে বাড়িতে এনে একটি সুন্দর কামরা দিলেন এবং বললেন, সালিম, তুমি আমার বাগানে থাকো। তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করার দরকার নেই। তোমার কাছে যথাসময়ে খাবার, দুধ, খেজুর পৌঁছে যাবে। তুমি আরামে জীবন কাটাও। সালিম তা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। পরবর্তীতে তাসমিদার বিয়ে হলো সামি নামের মক্কার এক বড় আমিরের সাথে। বিয়ের সময় তাসমিদা একটি শর্ত রাখলেন, আমি মক্কায় যাব ঠিকই, কিন্তু আমার এই গোলাম সালিম আমার সাথেই থাকবে। আমরা যা খাবো তাকেও তাই খাওয়াবো। এই সালিম যখন মক্কায় এলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে এলেন, তখন আল্লাহ তাআলা তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন। সালিম নিজেকে নিয়োজিত করলেন পবিত্র কোরআনের খেদমতে। তিনি এত সুন্দর করে কোরআন মুখস্থ করলেন এবং এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করতেন। পরবর্তীতে তিনি হযরত সালিম মাওলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত হন। মদিনায় যখনই কোনো নতুন মসজিদ হতো, সাহাবীরা হযরত সালিমকে ইমাম বানাতেন। এমনকি বড় বড় কুরাইশ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উনাদের মতো ব্যক্তিরা নিজেদের এলাকায় মসজিদ ছেড়ে সালিমের পেছনে নামাজ পড়ার জন্য দূর থেকে ছুটে আসতেন। লোকেরা জিজ্ঞেস করলে ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমরা সালিমের কণ্ঠে কোরআনের অলৌকিক তেলাওয়াত শুনতে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে যখন পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 জনের কমিটি গঠন করেছিলেন, তখন তিনি আফসোস করে একটি কথা বলেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আজ যদি সালিম মাওলা আবু হুযাইফা বেঁচে থাকতেন, যিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তবে আমি উম্মতের কাউকে পরামর্শ না করে সরাসরি এই সালিমকেই মুসলমানদের খলিফা বা আমির বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যাকে পারস্য থেকে দাস হিসেবে আনা হয়েছিল, বাজারে কেউ কেনার জন্য দাম দিতেও রাজি ছিল না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের উসিলায়, পবিত্র কোরআনের বরকতে তাকে উম্মতের এমন এক সর্বোচ্চ মাকামে বসিয়ে দিলেন। আমরাও যদি পবিত্র কোরআনকে আগলে ধরি, কোরআন অনুযায়ী আমল করি, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক নিজেদেরকে জড়িয়ে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সালিমের মতো সেরকম মর্যাদা দিবেন, সচ্ছলতা দিবেন, সুখ দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা কোরআনের বরকত এবং সাহাবীদের জীবনের অলৌকিক ঘটনা শুনলাম। এবার আমি আপনাদের সেই বিশেষ আমলটির কথা বলবো, যা আজকের বয়ানের মূল শিক্ষা। আমাদের বুজুর্গরা এবং ওলামায়ে কেরামরা একটি বিশেষ আমলের কথা খুব তাগিদ দিয়ে বলেছেন, তা হলো প্রতিদিন 313 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা। চলুন এই অবিশ্বাস্য ফজিলতগুলো জেনে নিই। নাম্বার 1, জান্নাতে প্রাসাদ লাভ। সহিহ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি দিনে মাত্র 10 বার সূরা ইখলাস পাঠ করে, তবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করেন।
তাহলে আপনি যদি দিনে 313 বার সূরা ইখলাস পড়েন, তবে জান্নাতে আপনার নামে 31টি বিশাল বাংলো বা রাজপ্রাসাদ তৈরি হয়ে যাবে। 2 নম্বর হলো কোরআন খতমের সওয়াব। আমরা জানি একবার সূরা ইখলাস পড়লে 1/3 কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, অর্থাৎ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আপনি যদি 313 বার সূরা ইখলাস পড়েন, তবে প্রতিদিন 104 বার পূর্ণ কোরআন খতম করার অবিশ্বাস্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। 313 সংখ্যার রহস্য হলো, 313 সংখ্যাটি অত্যন্ত বরকতময়, কারণ এটি ছিল বদরের যুদ্ধের বিজয়ী সাহাবীদের সংখ্যা। এই সংখ্যার মধ্যে আল্লাহ এক বিশেষ আধ্যাত্মিক কারেন্ট বা শক্তি লুকিয়ে রেখেছেন। 4 নম্বর হলো দোয়া কবুলের চাবিকাঠি। বুজুর্গরা বলেন, এই আমলটি করার পর আপনি আল্লাহর দরবারে যে দোয়াই করবেন, আল্লাহ তা কখনোই ফিরিয়ে দেবেন না। আহমেদাবাদের এক নারী ডাক্তার একবার এই আমলের গুরুত্ব শুনে উমরায় গিয়ে 10 লাখ বার সূরা ইখলাস পড়ার পূর্ণ করেছিলেন। বুজুর্গরা তাকে বলেছিলেন, মাশাআল্লাহ, জান্নাতে আপনার 1 লাখ প্রাসাদ অলরেডি বুকিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই আজই নিয়ত করুন, রাতে ঘুমানোর আগে হোক কিংবা অবসরে দিনে অন্তত 313 বার সূরা ইখলাস পড়ার অভ্যাস গড়ে তুলুন। যদি রাতে ঘুম না আসে, তবে এপাশ ওপাশ না করে শুয়ে শুয়ে সূরা ইখলাস পড়তে থাকুন এবং জান্নাতে নিজের প্রাসাদ বানাতে থাকুন। হে পরম দয়ালু ক্ষমাশীল আল্লাহ, আজ আমরা আপনার দরবারে ভিখারির মতো হাত তুলেছি। হে আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, আমরা অপরাধী। আমাদের অন্ধকার জীবনের গোপন গুনাহগুলো আপনার এই জমিন আর আসমান দেখেনি, কিন্তু আপনি তো দেখেছেন। হে আল্লাহ, আমরা গুনাহ করেছি আর আপনি আমাদের ভালোবেসে রিজিক দিয়েছেন। আমরা আপনার অবাধ্যতা করেছি আর আপনি আমাদের সুস্থ রেখেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। হে আল্লাহ, আমাদের জীবনের জানা অনজানা প্রকাশ্য গোপন সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আমাদের এই হাতগুলোকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ, দুনিয়ার কোন দয়ালু মানুষের দরজায় গিয়ে 1 টাকা ভিক্ষা চাইলে সে যেমন অনায়াসে দিয়ে দেয়, আপনার জন্য তো আমাদের হেদায়েত আর ক্ষমা দেওয়া তার চেয়েও কোটি গুণ সহজ। হে আল্লাহ, আমাদের ঝুলিগুলোকে হেদায়েত আর ঈমান দিয়ে ভরিয়ে দিন। হে আল্লাহ, আজ সারা বিশ্বে মুসলমানদের উপর কঠিন পরিস্থিতি যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি, মনে মনে কষ্ট। হে আল্লাহ, হাদিসে এসেছে, ভুলভাল নামাজ পড়লে সেই নামাজই মানুষকে বদদোয়া দেয়। হে আল্লাহ, আমরা না জানি কত ভুল নামাজ পড়েছি, আমাদের নামাজের সেই বদদোয়া থেকে রক্ষা করুন। আল্লাহ, আমাদের এমন নামাজি বানিয়ে দিন যার নামাজ কিয়ামতের দিন আমাদের জন্য রহমতের সুপারিশ করবে। হে আল্লাহ, আমাদের এই উম্মতকে কোরআনের সাথে জুড়ে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। আমাদের হারিয়ে যাওয়া সম্মান ও ঈমানি শক্তি ফিরিয়ে দিন। আমাদের মা বোনদের পর্দা, ইজ্জত ও আবরুর হেফাজত করুন। আমাদের সমাজ থেকে অবাধ্যতা ও অন্যায় দূর করে দিন। হে আল্লাহ, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের মতো উম্মতের জন্য কেঁদেছেন, আমাদের জন্য সালাম পাঠিয়েছেন। হে আল্লাহ, আপনার নবীর সেই ভালোবাসার উসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত অশান্তি দূর করে দিন। আমাদের মাঝে যারা অসুস্থ, যারা ক্যান্সারে, ব্লাড প্রেসারে, ডায়াবেটিসে বা মানসিক কষ্টে ভুগছেন, সবাইকে আপনি পূর্ণ শেফা ও সুস্থতা দান করুন। যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিন। যাদের কামাই রুজি কম, তাদের কামাই রুজির মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন। যারা এই ভিডিওর মধ্যে কমেন্ট করছেন, দোয়া চাচ্ছেন, বিভিন্ন সমস্যার কথা বলছেন, প্রত্যেকের সমস্যার সমাধান করে দিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যাদের মা বাবা বেঁচে আছেন, আমাদের তাদের খেদমত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের না চাওয়া নিয়ামতগুলো দান করুন। মৃত্যুর সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়ে পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করে দিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা এবং সাহাবীদের জীবনের সেই সোনালী ইতিহাস। আমরা জানলাম কিভাবে নিজের আমলনামাকে ভারী করা যায় এবং প্রতিদিন 313 বার সূরা ইখলাস পড়ার মাধ্যমে জান্নাতে 31টি প্রাসাদের মালিক হওয়া যায়। আসুন আজ থেকে আমরা সেই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলটি শুরু করি। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে এই সওয়াবের অংশীদার হন।
কারণ ভালো কাজের পথ প্রদর্শনকারীও সেই কাজ করার সমপরিমাণ সওয়াব পায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামের ইতিহাসের এমন সুন্দর ঘটনা, আমল ও ফজিলত নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো বরকতময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।